ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসির দুর্দান্ত মৌসুমে বড় ধাক্কা। লিগস কাপের ম্যাচে ক্লাব নেকাক্সার বিপক্ষে পেনাল্টি শুটআউটে জয় পেলেও হতাশার খবর হলো মাত্র 11 মিনিট খেলে মাঠ ছাড়েন আর্জেন্টাইন মহাতারকা। চেস স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করে তিনি সরাসরি ড্রেসিং রুমে চলে যান। ম্যাচের এক পর্যায়ে বল নিতে ডি বক্সে ঢোকার সময় নেকাক্সার রাউন্ড চান্সেস ও অ্যালেক্সিস পেনার সঙ্গে সংঘর্ষে জড়ান মেসি। তারপরই মাটিতে পড়ে যান এবং হতাশায় ঘাসে ঘুষি মারেন। কিছুক্ষণ হেঁটে খেলার চেষ্টা করলেও শেষমেশ চিকিৎসকের পরামর্শে মাঠ ছাড়তে হয় তাকে। বদলি হিসেবে মাঠে নামেন ফেদেরিকো রেদোন্দো। ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হ্যাভিয়ের মাসচেরানো জানান, লিওর হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি হয়েছিল। ইনজুরির মাত্রা এখনই বলা সম্ভব নয়। কাল স্ক্যান করার পর বোঝা যাবে কি হয়েছে। তবে আমি মনে করি বিষয়টা গুরুতর নয়, কারণ ওর তেমন ব্যথা ছিল না, কেবল অস্বস্তি ছিল। মেসি এর আগে একাধিকবার হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগেছেন। সাম্প্রতিক সময়ে তার বাম পায়ের অ্যাডাক্টরের সমস্যা দেখা দিয়েছিল, যার কারণে আর্জেন্টিনার কিছু বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচও খেলতে পারেননি। এই ম্যাচের আগে 2025 সালে ইন্টার মায়ামির হয়ে সব মিলে 30টি ম্যাচ খেলেছেন মেসি। কনকাকাপ, চ্যাম্পিয়ন্স কাপ, ক্লাব বিশ্বকাপ, লিগস কাপ ও MLS মিলিয়ে শুধু মেজর লিগ সকারে তার গোল 18টি, সঙ্গে অ্যাসিস্ট 9টি। চোটে পড়ার দিনে মায়ামি পেনাল্টি শুটআউটে 5-4 গোলে জিতেছে নেকাক্সার বিপক্ষে। ম্যাচে 12 মিনিটে তেলেস্কো সেগোভিয়ার গোলে এগিয়ে যায় মায়ামি, কিন্তু ম্যাচের 17 মিনিটে ফের ধাক্কা খায় দলটি। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মায়ামির ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন। 10 জনের মায়ামি দ্রুতই গোল হজম করে। 33 মিনিটে সমতাসূচক গোল করেন নেকাক্সা ফরওয়ার্ড থমাস বাদালোনি। 1-1 গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে একেবারে শেষ ভাগে এসে খেলা জমে ওঠে। 81 মিনিটে নেকাক্সাকে 2-1 গোলে এগিয়ে দেন দলটির ফরওয়ার্ড রিকার্দো মনরিয়াল। নেকাক্সার জয় যখন সময়ের ব্যাপার মাত্র, তখনই চমক দেখান জর্দি আলবা। 90 মিনিট পর অতিরিক্ত 2 মিনিটে হেঁটে লক্ষ্যভেদ করেন আলবা। মূল ম্যাচে মায়ামির 2টি গোলেই অ্যাসিস্ট করেন রদ্রিগো দি পল। 2-2 গোলে মায়ামি নেকাক্সা ম্যাচ সমতায় থাকার পর গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে মায়ামি ম্যাচটি জিতে মাঠ ছাড়ে।